নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে জানাই আমাদের চ্যানেলে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। অন্নপূর্ণা যোজনার টাকা আগস্ট মাসে কবে দেওয়া হবে সেই বিষয়ে রাজ্যের সমাজকল্যাণ মন্ত্রীর অত্যন্ত বড় ঘোষণা। কোন তারিখের পর থেকে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, কেনই বা টাকা দিতে একটু দেরি হচ্ছে এবং এই নিয়ে সরকারের তরফ থেকে কি পদক্ষেপ করা হচ্ছে, পুরো বিষয়টি আজকের এই ভিডিওতে একদম সহজ ও স্পষ্ট ভাষায় আপনাদেরকে বুঝিয়ে বলবো। তাই ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং অবশ্যই সবার উপকারের জন্য ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন। 1. অন্নপূর্ণা যোজনার টাকা নিয়ে বর্তমান পরিস্থিতি। আগস্ট মাসের শুরুতেই অনেকের মনেই এই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে যে আজ তো আগস্ট মাসের 4 তারিখ হয়ে গেল, কিন্তু এখনও অন্নপূর্ণা যোজনার টাকা অ্যাকাউন্টে ঢুকলো না কেন? অনেকেই নানা জায়গায় খোঁজখবর নিচ্ছেন, দুশ্চিন্তায় রয়েছেন। আপনাদের এই সমস্ত প্রশ্নের উত্তর দিতে এবং সঠিক খবরটি পৌঁছে দিতেই আজকের এই বিশেষ প্রতিবেদন। এর আগের দিন অর্থাৎ আগস্ট মাসের 3 তারিখে আমরা আপনাদের একটি ভিডিওর মাধ্যমে জানিয়েছিলাম যে বিভিন্ন জেলার আধিকারিকদের নিয়ে অন্নপূর্ণা যোজনা নিয়ে একটি উচ্চ পর্যায়ের পর্যালোচনা বা প্রশাসনিক বৈঠক হয়েছে। সেই বৈঠকে উপস্থিত ছিলেন নারী ও শিশু সমাজকল্যাণ দপ্তরের মাননীয় মন্ত্রী শ্রীমতী মালতী রাভা রায়। তিনি সোশ্যাল মিডিয়ায় সেই বৈঠকের ছবি ও কিছু আপডেটও শেয়ার করেছিলেন। সেই মিটিংয়ের পরেই সাংবাদিকরা মন্ত্রীর কাছে জানতে চান যে সাধারণ মানুষ এই প্রকল্পের টাকা কবে হাতে পাবেন এবং আগস্ট মাসে টাকা দেওয়ার ক্ষেত্রে কি আপডেট রয়েছে। 2. বর্তমান পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের বড় আপডেট। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী যে সমস্ত কথা বলেছিলেন তার উপর ভিত্তি করে রাজ্যের অন্যতম জনপ্রিয় সংবাদপত্র বর্তমান এর ডিজিটাল সংস্করণে একটি বিস্তারিত প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যারা এই খবরের সত্যতা নিয়ে সামান্য হলেও দ্বিধায় আছেন তাদের সুবিধার্থে পেপার কাটিং বা প্রতিবেদনের মূল কথা আমরা আপনাদের সামনে তুলে ধরছি। প্রতিবেদনের প্রধান শিরোনাম বা হেডিংয়েই পরিষ্কার করে লেখা রয়েছে, অন্নপূর্ণার চলতি মাসের টাকা 15 তারিখের পর, অর্থাৎ রাজ্য সরকার চলতি মাসের অন্নপূর্ণা যোজনার টাকা আগামী 15 আগস্টের পর থেকে দেওয়া শুরু করবে। সমাজকল্যাণমন্ত্রী মালতী রাভা রায় নিজেই এই ঘোষণা করেছেন। 3. টাকা ছাড়তে দেরি হওয়ার আসল কারণ কি? আপনাদের অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে যে 15 আগস্টের পর কেন টাকা দেওয়া হবে, আগস্টের শুরুতে কেন দেওয়া হচ্ছে না? এর মূল কারণ হল ব্লক ভিত্তিক উপভোক্তাদের যাচাই বা ভেরিফিকেশন প্রক্রিয়া। মন্ত্রী মহাশয়ের দাবি অনুযায়ী বর্তমানে রাজ্যের বিভিন্ন ব্লকে খুব নিখুঁতভাবে যাচাইয়ের কাজ চলছে। সরকার চায় না কোনো একজনও প্রকৃত ও যোগ্য উপভোক্তা এই প্রকল্পের সুবিধা থেকে বাদ পড়ে যান। তাড়াহুড়ো করে হঠাৎ করে যদি টাকা ছেড়ে দেওয়া হয় তবে দেখা যাবে অনেকের অ্যাকাউন্টে টাকা ঢুকল, আবার অনেক যোগ্য মানুষ বঞ্চিত হলেন, আর তখনই শুরু হয়ে যাবে বিশৃঙ্খলা ও নানা ঝামেলা। এই ধরনের সমস্যা এড়াতে এবং প্রতিটি গরিব ও অভাবী মানুষের কাছে সঠিকভাবে টাকা পৌঁছে দিতেই সরকার আগে ভেরিফিকেশন বা যাচাইয়ের কাজ শেষ করতে চাইছে। 4. প্রশাসনিক নির্দেশ ও স্বচ্ছতা বজায় রাখার উদ্যোগ। বর্তমান পত্রিকার প্রতিবেদন অনুযায়ী সাধারণ মানুষের দোরগোড়ায় এই প্রকল্পের সঠিক সুফল পৌঁছে দেওয়ার জন্য প্রশাসনিক স্তরে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী। শুধু তাই নয়, এই যাচাই পর্ব শেষ হওয়ার পর কারা এই প্রকল্পের জন্য যোগ্য এবং কারা অযোগ্য সেই সমস্ত তালিকা সংশ্লিষ্ট পঞ্চায়েত অফিস, পৌরসভা এবং ব্লক বা প্রশাসনিক দপ্তরে প্রকাশ করা হবে। এর ফলে সাধারণ মানুষ খুব সহজেই দেখতে পাবেন যে কার নাম তালিকায় রয়েছে এবং কে টাকা পেতে চলেছেন, যা পুরো ব্যবস্থার মধ্যে চরম স্বচ্ছতা বজায় রাখবে। 5. শেষ কথা ও আপনাদের প্রতি অনুরোধ। তাহলে পুরো বিষয়টি আপনাদের কাছে একদম পরিষ্কার হয়ে গেল তো? অন্নপূর্ণা যোজনার টাকা পেতে আপনাদের আর কিছুদিন অপেক্ষা করতে হবে। আগস্ট মাসের 15 তারিখ অর্থাৎ স্বাধীনতা দিবসের পর থেকে ধাপে ধাপে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানো শুরু হবে। আমরা কোনো মনগড়া বা ভুয়া খবর দিচ্ছি না। সংবাদপত্রে যে তথ্য প্রকাশিত হয়েছে এবং মন্ত্রী যে ঘোষণা করেছেন সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। ভবিষ্যতেও এই ধরনের সমস্ত সরকারি প্রকল্পের রিয়েল টাইম আপডেট সবার আগে পাওয়ার জন্য আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা আমাদের পেজটিকে ফলো করে পাশে থাকুন। আপনাদের এই বিষয়ে কি মতামত
বা আপনাদের এলাকায় ভেরিফিকেশনের কাজ কতদূর এগিয়েছে তা কমেন্ট করে আমাদের জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।